ব্যারিস্টার রুমিন ফারহানা, দেখেন আপনি কিন্তু ন্যূনতম এডুকেটেড একটা মহিলা, ঠিক আছে? আমি নারী হিসাবে আপনাকে অসম্মান করার মতন কোনো কথা বলবো না, কারণ নোংরা পলিটিক্স করাটা আপনাদের কাজ, আমাদের কাজ কিন্তু নোংরা পলিটিক্স করা না। আপনি ন্যূনতম পড়াশোনা করেছেন, ব্যারিস্টার হয়েছেন, আপনি এত নোংরা পলিটিক্স করেন, সেটা আর কত প্রমাণ করবেন? আপনারা তো অনেক কিছু প্রমাণ করলেন। এখন আপনার স্টেটমেন্ট গুলো যখন দেন, হু দা হেল আর ইউ? আপনি কে? খুব জঘন্য একজন নোংরা রাজনীতি করে এমন একটা মহিলার ব্যাপারে কথা বলবো। নোংরা রাজনীতি করে আপনি বলছেন ৭৬ বছরে পালাইছে, কোন বাড়িতে সেটা উল্লেখ করলাম না, সেটার জবাব পরে দেব আমরা। আপনি বললেন যে আপনার কবরও যেন বাংলার মাটিতে না হয়। হু দা হেল আর ইউ? আপনি কে এইটা বলার? আপনি কে? আপনি কাকে এই কথা বলছেন? কত পাচাটার রাজনীতি করবেন বলেন তো? আপনি একটা নারী হয়ে একটা নারীর বিরুদ্ধে, আপনিও একজন রাজনীতিবিদ, এটা আপনি ভুলে গেলে চলবে? আপনি ধিক্কার জানালাম আপনার স্টেটমেন্ট গুলো। আমি চাইনি আপনাকে নিয়ে কোনো কথা বলতে, কারণ কোনো নোংরা রাজনীতিবিদ যারা নোংরা রাজনীতির সাথে যুক্ত তাদেরকে নিয়ে আমি কথা বলতে চাই না। এখানে দুধার দোয়া তুলসী পাতা কেউ না, আপনিও না, আমিও না, কেউ না। এই ধরনের স্টেটমেন্ট আপনাকে কতটুকু নিচে নামাচ্ছে সেটা একবার চিন্তা করে দেখবেন। আমাদের মা, আমার মা, আরে ভাই হাস্যকর লাগে এই ধরনের, এগুলো কি পলিটিক্যাল কথাবার্তা? আপনি একটা এডুকেটেড মহিলা হয়ে যদি এভাবে কথা বলেন, তাহলে বলেন তো আমরা যে প্রজন্ম, হ্যাঁ, বড় বড় লেকচার মারেন আপনি, শিখবে আপনাদের কাছে? কি শিখবে? এগুলো শিখবে? কাকে নিয়ে কথা বলছেন সেটা বুঝতে হবে আগে। বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কথা বলছেন, আপনাকে তো ধিক্কার জানানো, মানে এইটাও আমার ইচ্ছে করছে না, বিশ্বাস করেন। আপনি কিছুদিন আগে লাইভে আসলেন, এইটা আমার বাড়িতে, আরে তখন তো ছাত্রলীগ ঘর থেকে বেরোতে পারে না, তখন বাঙালি বাঙালি স্লোগান দিলে তো আপনারা মেরে ফেলেন। তখন আপনার বাড়ির নিচে কিভাবে ছাত্রলীগের লোকজন যাবে? এত গান্ধা পলিটিক্স করেন, সিম্পেথি আর যে মুখটা দেখানোর জন্য এগুলো পর্যন্ত চলে যান। এটাকে রাজনীতি বলে? আমাদের পদ পদবি নাই, আমরা সাধারণ কর্মী, আমরা কি রাজনীতি করি না? আশ্চর্য ব্যাপার। আপনি ডাক্তারের কাছে যান, আপনার ট্রিটমেন্ট প্রয়োজন। উত্তেজিত আমি হতে চাই নাই। ওনার স্টেটমেন্ট গুলো এতদিন আমি রিকভার করলাম, দেখলাম উনি যে লেটেস্ট একটা স্টেটমেন্ট দিয়েছে এটা মানার মতন না। এগুলো কোন পলিটিক্স? এত নোংরা, এত বাজে পলিটিক্স হতে পারে? রুমিন ফারহানা, আপনাকে মানে আমি ব্যক্তিগতভাবেও একটু ভাবছিলাম যে আপনি একটু আলাদা, বাট আপনি হলো সবচেয়ে বড় দালাল, এটা আজকে প্রমাণিত হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুনি হাসিনা, পলাতক হাসিনা, একটা অডিও বার্তা ফ্লাশ হয়েছে, পট করে বাংলাদেশে ঢুকে যাবে, বাংলাদেশের কাছাকাছিতে আছে। এই কথাটা হাস্যকর হইলেও অবাস্তব বলতে আবার কিছু নাই। কারণ কি, আমরা যারা বিএনপি করি বা আমরা যারা এতদিন বিএনপি করে আসছি, মানে নিবেদিতভাবে নিঃস্বার্থে, আপনারা নিজেরা একবার প্রশ্ন করেন তো, যখন ফেসবুকে খুনি হাসিনার বিরুদ্ধে লেখছেন, অনেক নামধারী সুশীলরা আপনারা একটা বইয়ের লাইক দেয় নাই। যখন রাজাকার মুজিবের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, লাইক দেয় নাই, ঠিক আছে? অনেক বিএনপির পদধারী নেতারা দেশে বিদেশে বৈশ, হ্যাঁ, শেখ হাসিনার কোনো সমালোচনা করে নাই। আর আজকে যখন খুনি হাসিনার পতন ঘটছে, ঠিক আছে, আপনি আমরা যারা মনে করেন নিঃস্বার্থে দলকে ভালোবাসছি, আমরা কিন্তু মাথার গাম পায়ে ফেলাইয়া পরিশ্রম করে গেছি, দলের জন্য প্রচার করে গেছি, আন্দোলন সংগ্রাম করে গেছি দেশ থেকে বিদেশ থেকে। আর সেই সময় যারা কোনো কথা বলেন, তারা আওয়ামী লীগের লোকে ঠিকই ব্যবসা করছে, বাণিজ্য করছে। আজকে দেখেন তারাই কিন্তু বাংলাদেশে গিয়া আসা যাওয়া করতেছে, হ্যাঁ, এবং অনেক নেতাকর্মী এখন বের হয়ে গেছে, মানে এরা বিএনপির জন্য নিবেদিত প্রাণ, মানে এতদিন আওয়ামী লীগের ব্যবসা করছে, আবার আওয়ামী লীগের কিছু লোক এখন আমার বিএনপিতে যোগদান করতেছে। কার মাধ্যমে? অবশ্যই কোনো বিএনপির লোকাল এলাকার নেতার মাধ্যমে, তাই না? তাহলে যারা আওয়ামী লীগের সময় হাসিনাকে বাঁচায় রাখছে, আওয়ামী লীগের সময় তারেক রহমানের বিরুদ্ধে খুনি হাসিনা কথা বলার সাহস পাইছে, এবং তারা যদি আজকে মনে করেন হাসিনা পলানোর পরে বিএনপি নেতাদেরকে কিছু উপটোকন দিয়া, কিছু পয়সাপাতি দিয়া আবার বিএনপির ভিতরে এসে ঢুকে, তো এরাই তো আবার লুটপাট করবে না? এদের জন্য আবার বিএনপির সমালোচিত হবে, দায়বদ্ধতা হবে তারেক রহমান, কারণ পার্টির প্রধান হিসাবে দায়বদ্ধ হবে বেগম খালেদা জিয়া, দেশের বেগম খালেদা জিয়া, ঠিক আছে, তাই না? ওই দায়বদ্ধতা তখন বিএনপির যারা মূল প্রতিষ্ঠানে থাকে তাদের দায়বদ্ধতা গ্রহণ করতে হবে, মানতে হবে। তো আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের সময় দুর্নীতি কইরা
তারেক রহমানকে গালি খাওয়াইছে হাসিনার মাধ্যমে। আবার তারা যদি মনে করেন বিএনপি নেতাদের মানে কি বলে সাধারণ লোভের কারণে আবার তারা যদি এখন বিএনপিতে এসে পদ পায়, ঠিক আছে, আর ত্যাগীরা যারা মনে করে আন্দোলন সংগ্রাম করছে তারা যদি পদ না পায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে খুনি হাসিনার কথাটা কিন্তু অবান্তর বা অবাস্তবিক কিছু না। কারণ ওই আওয়ামী লীগের লোকগুলি যারা আওয়ামী লীগের সময় হাসিনাকে আপা বলতো, বিদেশে আসলে সম্বোধনা দিত, আওয়ামী লীগের এমপিদের সাথে তাল মিলিয়ে চলতো, বাণিজ্য করতো, হ্যাঁ, তারা পয়সা কামাইছে, এখন তারা পয়সা দিয়ে বিভিন্ন নেতাদেরকে পয়সা দিয়ে, হ্যাঁ, আপনার এই পদ নিবে, পজিশন নিবে, এটা দায়ভার তো তারেক রহমানের না, কিন্তু দলগতভাবে তারেক রহমানের কান দিকে দায়ভারটা পড়বে আর কি অটোমেটিকলি। তো এই জন্যই হাসিনা কথাটা বলতে সাহস পাইছে যে আমি যে কোনো সময় পট করে ঢুকে যেতে পারি, কথাটাকে বুঝতে হবে। অতএব সেই জন্য আমাদেরকে ছোট ছোট স্বার্থ মানে ব্যক্তি স্বার্থ, অর্থ লোভ এগুলো আমাদের প্রথম ত্যাগ করতে হবে। যদি সঠিক অর্থে আমরা বিএনপিকে, তারেক জিয়াকে, জিয়া পরিবারকে, খালেদা জিয়াকে যদি আমরা সম্মান সহিত দেশের জন্য জনগণের জন্য নেতা মানি, আর আমরা যদি নেতার পদ ব্যবহার করি, নেতার উপাধি ব্যবহার করি, নেতৃত্বের পদ ব্যবহার করে আমরা যদি নিজেরা দুর্নীতি করি, আমরা যদি সে আওয়ামী লীগের ধান্দাবাজদেরকে আবার নেতা বানাই দেই, আবার দলের ভিতরে ঢুকাই দেই, তাহলে তাদের কারণে দলের বদনাম হবে আর খুনি হাসিনা এই সমস্ত কথা বলার সাহস হবে। আরেকটি কথা আমি দ্বিতীয় ভাষায় বলতে চাই, যে সমস্ত আন্দোলনকারীর ভাইয়েরা বোনেরা বাংলাদেশে আন্দোলন করছেন, অবশ্যই আপনারা আমাদের পক্ষ থেকে মানে সম্মান বা সেলুট পাওয়ার যোগ্যতা রাখেন আর কি, ঠিক আছে, কিন্তু এমন কোনো কথা বলেন না তারেক জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে। আপনারা কিন্তু এখনো কিছু হয়ে যান নাই, ঠিক আছে। এই আন্দোলনে বাংলাদেশে সবচেয়ে বেশি হতাহত আমাদের বিএনপি নেতা কর্মীরা হয়েছে, সবচেয়ে বেশি ভুক্তভোগী আমাদের বিএনপি নেতা কর্মীরা হয়েছে। আপনারা ছাত্র সমাজ দাবি নিয়ে নামছেন, আমরা কিন্তু আপনাদের পাশে দাঁড়াইছিলাম, প্রবাস থেকে, দেশ থেকে বিএনপি নেতা কর্মী কিন্তু দাঁড়াইছে, ঠিক আছে। আমরা একটা ভিডিও যেভাবে সাহস দিয়ে বলছি, জনগণকে বলছি যে ছাত্ররা হচ্ছে আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের জাতির ভবিষ্যৎ। একসময় এরা বড় হলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, মেধাবী হবে, রাজনীতিবিদ হবে, তাই না? এদের পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত। কথা বলার কারণে আমার গ্রামের বাড়িঘর পর্যন্ত শেখ হাসিনা নিলামে উঠাইছিল, সরকারি খাত জমিন করছে, আমার বাইরে দেশে যেতে পারতো না, ঠিক আছে। আমরা এগুলি কখনো বলতাম না, কেন বলতাম না জানেন? যে আমাদের এই সমস্ত কথা শুনলে আরেকজন বিপ্লবী নেতা যেন অনুৎসাহিত না হয়, ঠিক আছে, সেই জন্য বলতাম না। তো আপনারা দেশে থেকে কিন্তু মায়ের হাতে রান্না খাইছেন, বোনের হাতে রান্না খাইছেন, মাসে একবার হলে দেখা সাক্ষাৎ করতে পারছেন। আর আমি সাগর শিকদার টানা 19 বছর কিন্তু বাংলাদেশ যেতে পারি নাই, কারণ জাপানে আসছি, 2 বছরের মাথায় বিএনপির পতন ঘটছে, এবার তত্ত্বাবধায়ক সরকার, এবার খুনি হাসিনা 17 বছর দেশ চালাই গেছে, ঠিক আছে। 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করছি, অনলাইনে আমরা জাগ্রত করছি। পিনাকি ভট্টাচার্য বলতেছে, ইলিয়াস হোসেন বলছে, কনক সরকার বলছে, আর অনেকেই বলছে, ঠিক আছে। তাদের মধ্যে আমিও কিন্তু একজন, হয়তো আমি ইউটিউব চালাই না, কিন্তু অনলাইনে ফেসবুক জগতে সর্বপ্রথম কিন্তু লাইভ আমরাই করছি। অতএব আমরা জানি যে এই ত্যাগী কারা, দেশপ্রেমিক কারা, দালাল কারা। অতএব ভাই, আপনারা ছাত্র সমাজ, ছাত্র বোনেরা, আপনাদেরকে আমরা অসম্মান করতে চাই না, ঠিক আছে। তারেক রহমানের বিরুদ্ধে